আমি ঈশা ঘোষ, কালনা কলেজ বিএড সেকশনের সেমিস্টার 4-এর ছাত্রী। আমার ইউনিভার্সিটির রোল নাম্বার 240711130029। ইপিসি 3 কোর্সের টপিক ক্রিয়েটিং অ্যান কন্টেন্ট। এই প্র্যাকটিকামটির জন্য আমি ক্লাস 9-এর বাংলা বই থেকে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি সাবজেক্ট টপিক বেছে নিয়েছি। আজকে আমি তোমাদের পড়াবো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা। কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী ছিলেন ষোড়শ শতকের মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন সর্বশ্রেষ্ঠ প্রতিভাবান কবি। তার বাস্তবসম্মত ও জীবনমুখী চরিত্র সৃষ্টির ক্ষমতা তাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। কাব্যের পটভূমি। আলোচ্য কবিতাটি তার কালজয়ী চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। এটি কেবল একটি প্রাকৃতিক দুর্যোগের কাহিনী নয়, বরং মানুষ ও প্রকৃতির এক লড়াইয়ের দলিল। প্রলয়ের পূর্বাভাস। কলিঙ্গের আকাশে হঠাৎ ঘনিয়ে আসা ঘনঘোর অন্ধকারের পদধ্বনি। অর্থাৎ কবি এখানে কোনো সাধারণ মেঘ বা বৃষ্টির কথা বলছেন না। কলিঙ্গ দেশে হঠাৎ করেই এমন এক মহা বিপর্যয় নেমে আসার উপক্রম হয়েছে, যার ফলে আকাশ জুড়ে এমন ঘন কালো মেঘ জমা হয়েছে, যা দেখে মনে হচ্ছে এক ভয়াবহ ধ্বংসলীলা বা প্রলয় ধেয়ে আসছে। এবার আমি তোমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার প্রথম 4টে লাইন পড়ছি। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। দেখো, কবি এখানে কোনো সাধারণ মেঘ বা বৃষ্টির কথা বলেননি। প্রথমেই বললাম, চারিদিকের আকাশ মেঘে এমনভাবে ঢেকে গেছে যে চারপাশটা একদম অন্ধকারে ডুবে গেছে। অন্ধকার এতটাই তীব্র যে মানুষ নিজের শরীরের হাত পা পর্যন্ত দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান বলতে এখানে বোঝানো হয়েছে উত্তর পূর্ব দিক, অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে মেঘ উঠতে শুরু করেছে। সঘনে চিকুর, সঘনে চিকুর শব্দের অর্থ হলো ঘন ঘন বিদ্যুৎ চমকানো, অর্থাৎ ঈশান কোণের মেঘে অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে। একই সাথে উত্তর পবনে মেঘের ডাক শোনা যাচ্ছে। দূর দূর শব্দ দিয়ে কবি এখানে মেঘের গুরুগম্ভীর গর্জনকেই বোঝাতে চেয়েছেন। প্রকৃতির ভয়ঙ্কর রূপ। কবি এখানে প্রকৃতির এক ভয়ঙ্কর রূপের বর্ণনা দিয়েছেন, যেখানে হঠাৎ করে কলিঙ্গ দেশের আকাশ মেঘে অন্ধকার হয়ে যায়, বিদ্যুৎ চমকাতে থাকে এবং প্রচণ্ড গর্জনে চারিদিক কেঁপে ওঠে। এটি মূলত দেবী চণ্ডীর আদেশে কলিঙ্গ দেশে মহাবিপর্যয় যেভাবে নেমে এসেছিল তারই এক জীবন্ত চিত্রকল্প। এবার আমি কবিতার পরবর্তী আরও 4টে লাইন পড়ে শোনাচ্ছি। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। নিমিষেকে অর্থাৎ চোখের পলকে বা মুহূর্তের মধ্যে পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেল। তোমরা দেখো, এখানে লেখা রয়েছে নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল। গগনমণ্ডল মানে পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেল মুহূর্তের মধ্যে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘ, চারি মেঘ বলতে পুরাণ মতে 4 প্রকার মেঘ রয়েছে: সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। এই চারি মেঘ একসাথে মিলে অত্যন্ত তীব্রভাবে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, সেটাই কবি বোঝাতে চেয়েছেন। তারপরের লাইন কি বলেছে? কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। কলিঙ্গে দেশের আকাশে সেই মেঘ প্রচণ্ড শব্দে ডাকতে শুরু করেছে। উচ্চনাদ, উচ্চনাদ মানে প্রচণ্ড শব্দে ডাকতে শুরু করেছে। এই ভয়াবহ রূপ দেখে কলিঙ্গবাসী বা প্রজারা মনে করছেন এবার বুঝি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ তারা প্রলয় গুনছেন। চরম আতঙ্কে ও আশঙ্কায় তাদের মন গভীর বিষাদ বা দুঃখে ভরে উঠেছে। কবিতার মূল তাৎপর্য। আমি এটাকেও 2টি ভাগে ভাগ করেছি। এখানে কবি মুকুন্দরাম চক্রবর্তী কিন্তু কেবল একটি ঝড়ের বিবরণ দেননি, এর আড়ালে 2টি গভীর সত্য তুলে ধরেছেন। তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি এখানে 2টি জিনিস দেখিয়েছি। একটা হচ্ছে প্রকৃতির অপ্রতিরোধ্য ক্ষমতা,
প্রকৃতির অপ্রতিরোধ্য ক্ষমতা বলতে কী বোঝানো হয়েছে? দেখো তোমরা, কবিতাটি প্রকৃতির এক অদম্য, আদিম এবং রুদ্র রূপের কালজয়ী ছবি। মানুষ কিন্তু নিজের বুদ্ধিতে অনেক কিছুই গড়ে তুলতে পারে, কিন্তু প্রকৃতির মহাশক্তির সামনে মানুষের তৈরি অহংকার ধূলিসাৎ হতে বাধ্য। কবি এই সত্যটিকেই এখানে দেখিয়েছেন। তারপরে আমি কি দেখিয়েছি, তার পাশেই রয়েছে দেখো, মানুষ ও প্রকৃতির চিরন্তন সংগ্রাম। মধ্যযুগীয় কবি এখানে দেবী চণ্ডীর লীলার কথা বলেছেন, কিন্তু এখানে আসলে সাধারণ মানুষের অসহায়তার বাস্তব চিত্রই ফুটে উঠেছে। চারিদিকে এত বিপর্যয়, ঝড়ঝাপটা সত্ত্বেও মানুষ কিন্তু বেঁচে থাকার অসীম আকাঙ্ক্ষা নিয়েই লড়াই করে যায়। এই চিরন্তন লড়াইয়েরই এক অনন্য দলিল হলো এই কবিতা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আজকের যুগে দাঁড়িয়ে আমরা কেন এই মধ্যযুগের কবিতা পড়ছি? খুব মন দিয়ে শোনো, এই কবিতা আমাদের বর্তমান আধুনিক যুগের জন্যও এক মস্ত বড় শিক্ষা। কেন বললাম আমি মস্ত বড় শিক্ষা? একক এবং অদ্বিতীয় শক্তি। বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে আমরা হয়তো অনেক উন্নত হয়েছি, কিন্তু প্রকৃতির রুদ্ররূপের কাছে মানুষের এই বৈজ্ঞানিক দম্ভ অত্যন্ত তুচ্ছ। সবশেষে আমি তোমাদের এটাই বলতে চাই, প্রকৃতির সাথে ভারসাম্য বজায় রেখে চলাই হোক আমাদের জীবনের অঙ্গীকার। অর্থাৎ প্রকৃতিকে অবহেলা করে নয়, বরং তাকে ভালোবেসে এবং তার নিয়মকে শ্রদ্ধা জানিয়েই আমাদের এই পৃথিবীতে টিকে থাকতে হবে। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতার মাধ্যমে আমরা কিন্তু সেটাই উপলব্ধি করতে পারি। ধন্যবাদ।